আজকে আমি যেখানে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আলিপুর মিউজিয়াম, যেটা হচ্ছে বড় বড় বিপ্লবীদের তখন দেশের সংগ্রামীদের জেলে বন্দি করা হতো। আমার পাশে যেটা দেখছো সেটা হচ্ছে টিকিট কাউন্টার। আমি এই মুহূর্তে টিকিট কেটে নিলাম এবং মাথা পিছু 50 টাকা করে টিকিটের দাম। দেখতে পাচ্ছ আমি প্রবেশ করে ফেলেছি আলিপুর জেল মিউজিয়ামের ভিতরে এবং তোমাদেরকে কিছু অংশ আলিপুর জেল মিউজিয়ামের কিছু আমি শেয়ার করব। দেখতেই পাচ্ছ আমি আমার বন্ধু যে ক্যামেরা করছিল তাকে দেখাতে বলছিলাম ওইদিকে দৃশ্যগুলো এবং সেখানে খুব রোদ ছিল, যার জন্য ক্লান্ত হয়ে পড়েছিলাম এবং আমি তাকে ফোনটা রোটেট করতে বলছিলাম এই পিছনের অংশ দেখার জন্য, মানে যে কাঁচের অংশ আছে সেটা হচ্ছে কফি রেস্টুরেন্ট। তারা ক্লান্ত হয়ে যাবে এবং কফি খাওয়ার ইচ্ছে তারা ওই কফি রেস্টুরেন্টে গিয়ে কফি খেতে পারে। এবং এই যে দুটো সাইনবোর্ড দেখতে পাচ্ছ এটা হচ্ছে আলিপুর জেল মিউজিয়ামের পুরো মানচিত্র এবং বলতে পারো পথ নিদর্শন। চলো ভিতরে গিয়ে দেখে নেওয়া যাক। এবং জেল মিউজিয়ামের সময় যে স্লোগানগুলো ছিল সেই স্লোগানগুলো তোমরা হয়তো নিশ্চয়ই শুনতে পাচ্ছ। স্লোগানগুলো খুবই সুন্দর ভেসে উঠছিল তখন এবং নিজেকে অনুভব করছিলাম যেন আমি এই সেই আসামির একটা জীবন। তোমাদেরকে আরও কিছু জিনিস এই জেল মিউজিয়ামে শেয়ার করব, দেখতে থাকো ভিডিওটা। এবারে প্রথম ঢোকার মুখেই আমরা দেখলাম যে ফাঁসির মঞ্চ, যেখানে ক্ষুদিরাম বসু থেকে শুরু করে বড় বড় বিপ্লবীরা এই ফাঁসিতে তাদের এখানে ফাঁসি দেওয়া হয়েছিল দেখতে পাচ্ছ। এবং আমি দেখে আমার শিউরে উঠছিলাম এবং অনুভব করছিলাম যে এখানেই ওদের শেষ নিঃশ্বাস ত্যাগ হয়েছিল। অনুভবটা খুব সুন্দর ছিল সেই দিন আমার। ভারতের সঙ্গে প্রচুর ইতিহাস জড়িত আছে এবং ভারত যথেষ্ট কঠিনভাবে স্বাধীনতা অর্জন করেছে। এই জেল মিউজিয়াম নিয়ে আরও অনেক ভিডিও সামনে নিয়ে আসবো, তোমরা লাইক কমেন্ট করো।